এটা হচ্ছে আপনাদের মাকুলা কচা ইকো রিসর্ট, ঝাড়খণ্ডে। তা আপনারা দলমা পাহাড় বলে সার্চ করলেই বেরিয়ে যাবে এর আপনার লিঙ্ক বুকিংয়ের। আর অসাধারণ জায়গায় একটা রিসর্ট, এটা ঝাড়খণ্ড গভর্নমেন্টেরই, আর পুরোটাই ওয়েল ডেকোরেটেড। এখানে দুটো আছে রিসর্ট, একটা এটা আছে আর একটা মাড ভিলেজ আছে। মাড ভিলেজটা হচ্ছে ঠিক এর পাশেরটাই। দুটোই বুকিং হয় ওই সেম ওয়েবসাইট দিয়েই। আর অনেকগুলো এখানে ট্যারিফ আছে, যেমন এইটা আমরা নিয়েছি, এটা হচ্ছে একটা বাম্বু কটেজ কিন্তু ফুললি এসি। আমরা যখন বুকিং করেছিলাম তখন নন এসি ছিল, এখন এসে দেখি এসি লাগিয়ে দিয়েছে ওনারা। তো এইটার এখন প্রাইস হচ্ছে পার রুম 2000। এর ভেতর দুটো রুম আছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। তো দুটো রুমেই এসি রয়েছে, দুটো রুমই ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আলাদা সাইডে একটা কটেজ। এটা এখন 2000 পার রুম। এই ঢুকেই একটা কমন রাস্তা, এটা কমন রাস্তা, এর বাঁদিকে আর ডান দিকে রুম আছে। এখন ঢোকাতে পারছি না, ভেতরে দেখাতে পারছি না, কেন এটাই আমাদের বুকিং আছে, সব ফ্রেশ হচ্ছে এখন। আর তার পাশেই আছে এরকম একটা জাম গাছ, বসার জায়গা। এদিকে একটা ঝর্ণা মতো বানানো ছিল, এখন বন্ধ আছে। আর একটা ছোট্ট ওপেন এরিয়া জিম আছে, যেখানে আমাদের বাচ্চা কাচ্চারা খেলছে এখন। আর এইটা হচ্ছে এখানে আপনার ডাইনিং এরিয়া। এখানে আপনি বাইরে থেকে জিনিসপত্র এনে এদেরকে দিলে এরা বানিয়ে দেয়। তাছাড়া এদের কাছেও খাবারের ব্যবস্থা রয়েছে। ভেজ খাবার খেলে 100 টাকা নেয় ওনারা, ডিম ভাত খেলে 120, ফিশ থালি খেলে 140, আর 180-তে আপনার চিকেন থালি আছে। রিজনেবল রেট। এবং আপাতত খাবার টেস্ট কীরকম আমি জানি না, আমরা তো কিনে এনেছিলাম চিকেন আর আরও অন্য অনেক কিছু ছিল, তো এদেরকে বানাতে দিয়েছি, আমি জানি না, সেটা আলাদা চার্জ নেবে এনারা। আর এর পাশে আরও সব কটেজ রয়েছে, এগুলো সব এসি কটেজ। এক একটা এই দেখাচ্ছি, এগুলো সব এসি কটেজ। এই এসি কটেজগুলোর বাইরেও বারান্দা বারান্দা রয়েছে, আমি কাছে গিয়ে ক্লোজ গিয়ে আরও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এগুলো সব এসি কটেজ, সব সিঙ্গেল সিঙ্গেল কটেজ। এগুলো আপনার মোটামুটি 2500 টাকা করে প্রাইস, এই সমস্ত কটেজগুলো। আর এইদিকে সব কটেজ আছে পরপর, এগুলো সব 2500 টাকা করে কস্টিং পড়ে, 3 জন থাকতে পারে। আর এইদিকে নন এসি কটেজ আছে ঠিক এর পাশেই, নন এসি কটেজ, ওটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি গিয়েছিলাম, গিয়ে দেখে আসলাম। ওগুলো 1000 রুপিস করে পড়ে। আর আরেকটা ওখানে আবার এসি দুখানা রুম আছে, সেটা 1500 টাকা করে পড়ে। তো ট্যারিফগুলো সব মোটামুটি রিজনেবল রেট। কিন্তু সবথেকে বড় জায়গা হচ্ছে, সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই সামনেই লনটা। প্রত্যেকটা জায়গায় এরকম ওপেন এরিয়া লন আছে, যেখানে বসে আপনি মূল্যবান সময় কাটাতে পারবেন। আর আজকে ওয়েদারটাও যথেষ্ট ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এরকম একটা অফবিট প্লেস, এটা অনেকেই জানে না। আর এখানে আসার রাস্তা হচ্ছে, আপনি খুব ইজি উপায় দুটো আছে। একটা আপনি চান্ডিল স্টেশন থেকেও আসতে পারেন, অথবা টাটানগর স্টেশন থেকেও আসতে পারেন। চান্ডিল থেকে আসতে গেলে আপনাকে রাত্রিবেলা 11:35-এর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরতে হবে। সকালবেলা আপনি 8টার মধ্যে চান্ডিল নেমে গেলেন, ওখান থেকে অটো ধরলেন বা গাড়ি করলেন, আপনাকে চান্ডিল ড্যাম ঘুরে এখানে চলে আসতে পারবেন। চান্ডিল ড্যামে আপনি বোটিং করতে পারেন, তার জন্য 150 টাকা করে পার হেড বোটিং পড়ে। আর অটোর খরচা মোটামুটি 700 থেকে 800 টাকা পড়ে। আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, গল্প পুজো করেছিলাম বলে আমাদের 850 টাকা পড়েছিল। নাহলে মোটামুটি ওই 650 থেকে 850 কাছাকাছি পড়ে অটোর খরচা। গাড়ি নেই 1200 থেকে 1500। আর টাটানগর থেকে যদি আসেন তাহলে সকালবেলা 6:30টার সময় টাটার প্রচুর ট্রেন আছে, 6:20, 6:30, ওই ট্রেন ধরেও এখানে পৌঁছাতে পারেন। ওখান থেকে আবার আপনি ওই সেম 700-800 টাকায় টোটো নেবে, টোটো নিয়ে ডাইরেক্টলি এখানে ঢুকতে পারেন। কিন্তু ওতে প্রবলেমটা হচ্ছে, আপনি চান্ডিল ড্যামটা ওখান থেকে যেতে পারবেন না, কারণ চান্ডিল ড্যামটা যেতে গেলে আপনাকে আবার এখানে এসে এখান থেকে আবার অটো করে আবার চান্ডিল ড্যাম যেতে হবে, অথবা ডাইরেক্টলি চান্ডিল ড্যাম ঘুরে তারপরে এখানে আসতে হবে, যেটা আপনার মনে হয় সুবিধা। অথবা পরের দিন মনে হয় আপনি এখান থেকে বেরোনোর সময় চান্ডিল ড্যাম ঘুরে চলে যেতে পারেন, সেটাও হতে পারে। আর এখানে আরেকটা সুন্দর জায়গা হচ্ছে, এখানে সাইডে এই ফরেস্ট আছে, ফরেস্ট রিজার্ভ এরিয়া আছে, এখানে সাফারি হয়। তো সাফারির জন্য টোটাল 2800 টাকা পড়ে একটা টোটাল গাড়ি। ওই গাড়ি করে বুক করলে আপনাকে পুরো সাফারি করে দেবে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কিন্তু আমি শুনেছি যে যদি লোক থাকে তাহলে শেয়ারিংয়েও নাকি সাফারি হয়। এবার শেয়ারিংয়ে কতটা কি সাফারি করবে, লোক থাকলে হবে, না হলে হবে না, নাহলে আপনাকে টোটাল গাড়ি বুক করতে হবে। তো সেটা একবার কথা বলে জানতে হবে আমাদের, আজকে শেয়ারিংয়ে লোক পাওয়া যায় কি না, তাহলে হয়তো আমরা সাফারিটা করতে পারবো। নাহলে আমাদের পুরো 2800 টাকা দিয়ে সাফারি বুক করতে হবে। দেখি একবার জেনে নিয়ে
পরের ভিডিওতে নাহলে আপলোড করব। আর এই সামনে পাহাড়টা, আর এই সুন্দর একটা জাম গাছ, একটু আগে জাম টেস্ট করেছিলাম, খুব একটা মিষ্টি না, ছোট যেরকম জংলি জাম হয়, ছোট্ট ছোট্ট জাম, টেস্ট অতটা ভালো না, তবে ঠিক আছে। আর এই কটেজটা, ঝাড়খণ্ড গভর্নমেন্টকে বলতে হবে যে এরকম জায়গায় একটা এত সুন্দর কটেজ করেছে এবং যথেষ্ট মেনটেন করে রেখেছে। আর জিমটাও খুব সুন্দর, জিমটাও বিভিন্ন রকম সেট আপ আছে জিমের, বাচ্চারা সব করছে জিম। ওকে, বাই।